আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বুঝতে পারছেন আমার কথা না? বুঝতে অসুবিধা হচ্ছে কি? অসুবিধা হয় না? একবার মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিম ছিলেন আমার নবী এতিম আমিও আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিম ছিলেন আমার নবী এতিম আমিও নেই বাবা মা আমার নেই যে বাড়ি ঘর নেই বাবা মা আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর নেই বাবা মা আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পোড়া নেই যে ভাবে আর তবু মনে নিয়ে সান্ত্বনা কাটায় দিন রাত তবু মনে নিয়ে সান্ত্বনা কাটায় দিন রাত এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিম ছিলেন আমার নবী এতিম আমিও জীবন চলার পথে রয় যে আপন পথ জীবন চলার পথে রয় যে আপন পথ এই জীবনে রইল না আমার আপন বাড়ি ঘর তবু মনে নিয়ে সান্ত্বনা কাটায় দিন রাত তবু মনে নিয়ে সান্ত্বনা কাটায় দিন রাত এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিম ছিলেন আমার নবী এতিম আমিও আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিম ছিলেন আমার নবী এতিম আমিও
বাপজিরা আমার, আমরা নবীজিকে কতটা মোহাব্বত করি, কতটা ভালোবাসি, নবীর আদর্শকে কতটা মানি, নবীর সুন্নতকে কতটা মানি। সাহাবায়ে কেরামগণ নবীজিকে কত ভালোবাসতেন, নবীর প্রত্যেকটা সুন্নতের উপরে সাহাবায়ে কেরামগণ এত গুরুত্ব দিতেন, এত আপনার মানতেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নের মাধ্যমে দেখলেন যে হযরত উমর ফারুক দেখলেন যে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন একটা লাল মুরগাতে যেন কামড়াচ্ছে। এই স্বপ্নটা দেখার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র জুমার ঘর মসজিদে খুতবার মাধ্যমে বললেন। তখন বলার পরে সেই জামানার যারা স্বপ্নের তাবি ছিল তাদেরকে জিজ্ঞাসা করা হলো। তখন তারা বললেন যে এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে আপনার শত্রু মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই কথা আপনার বলার পরে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার অতিবাহিত হওয়ার পরে বুধবারের দিন ফজরের নামাজের সময় যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার জন্য যখন মসজিদে গেছেন, নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পরে হযরত উমর ফারুকের একটা অভ্যাস ছিল, যখন তিনি নামাজ শুরু করতেন সর্বপ্রথমে লাইনগুলোকে সোজা করে নিতেন। এই জন্য আপনারাও যখন মসজিদে যাবেন, যখন জামাত শুরু করবেন, তার পূর্বে লাইনগুলোকে ভালো করে সোজা করবেন, তারপরে নামাজ শুরু করবেন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইনগুলোকে সোজা করে নিয়ে হযরত উমরে ফারুক আগে বেড়ে গেলেন। ইমাম সেজে যখন নামাজ পড়াতে শুরু করলেন, আল্লাহু আকবার বলে যখন হাত বেঁধেছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য একজন ব্যক্তি প্রস্তুতি নিচ্ছিল। সেই ব্যক্তির নাম হচ্ছে আবু লুলু। সে আবু লুলু মানুষটা অনেক দিন ধরে আপনার সুযোগ খুঁজছিল যে উমরে ফারুককে কি করে মারবো, কিন্তু সেই সময় মক্কার জমিনে এমন কোন মায়ের সন্তান ছিল না যে হযরত উমর ফারুকের সামনে ডাইরেক্টে মোকাবিলা করতে পারবে। সেই জামানাতে এমন কোন মায়ের সন্তান ছিল না যে হযরত উমরে ফারুকের সঙ্গে ডাইরেক্টে মোকাবিলা করতে পারবে। তো হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সময় এমন কোন মায়ের সন্তান ছিল না যে হযরত উমরে ফারুকের সামনে মোকাবিলা করতে পারবে। সেই আবু লুলু মানুষটা মসজিদে নামাজ পড়তে এসেছে মুসলমানের ভেষে, মাথায় আপনার টুপি দিয়ে, পরনে আপনার পাগড়ি জুব্বা পরে মুসলমানের ভেষে মসজিদে নামাজ পড়তে এসেছে। যখন আপনার লাইনকে সোজা করে নিয়ে হযরত উমরে ফারুক আল্লাহু আকবার বলে যেমনই হাত বেঁধেছে, সেই আবু লুলু মানুষটা হযরত উমরে ফারুককে এমন ভাবে পেটে আঘাত করেছে খঞ্জর দিয়ে, কিতাবের মধ্যে পাওয়া যায়। সচ্চি হিকায়ের মধ্যে, সচ্চি হিকায়েত কিতাবের মধ্যে এসেছে যে হযরত উমরে ফারুককে এমন করে খঞ্জর দিয়ে আঘাত করেছিলেন যে সে আপনার খঞ্জরের আঘাত দিয়ে হযরত উমরে ফারুক যা খেতেন, পান করতেন, সঙ্গে সঙ্গে সেই ফুটো দিয়ে সেই আঘাত দিয়ে বেরিয়ে যেত। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নামাজ আর পড়াতে পারলেন না। ইমামতির জায়গাতে আব্দুর রহমান বিন আউফকে দিয়ে নামাজ পড়ালেন। নামাজ কমপ্লিট হওয়ার পরে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিজ্ঞাসা করলেন যে আমাকে কে আঘাত করলো। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন বললেন যে এই উমরে ফারুক, আপনাকে আঘাত করেছে একজন মুশরিক গোলাম, আবু লুলু নামে একজন মুশরিক গোলাম আপনাকে আঘাত করেছে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার বাড়ি নিয়ে আসা হলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাড়ি নিয়ে আসা হলো, বাড়ি নিয়ে আসার পরে এলাকার মানুষ আপনার হযরত উমরে ফারুককে দেখার জন্য আসছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য আসেন। একজন ব্যক্তি হযরত উমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য এসেছে। তাই সেই ব্যক্তির আপনার লুঙ্গিটা ছিল আপনার টাকনুর নিচে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই ব্যক্তিকে ডেকে বললেন, ওগো ভাই, এই কাজটা আল্লাহ এবং আল্লাহর রাসূল পছন্দ করে নাই। আপনি দয়া করে মেহেরবানি করে আপনার লুঙ্গিটাকে টাকনুর উপরে পরে নেন, কারণ পুরুষদের জন্য টাকনুর নিচে লুঙ্গি পরিধান করা শরীয়তে আপনার মানা আছে, শরীয়তে আপনার বাধা আছে। এই জন্য আপনি দয়া করে মেহেরবানি করে লুঙ্গিটাকে টাকনুর উপরে করে নেন। আমার বাবারা দেখেন, আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নাতকে হযরত ওমর ফারুক কত আপনার গুরুত্ব দিতেন, প্রত্যেকটা কথাকে কত মানতেন। আমার বাবারা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে ডেকে বললেন, ভাই গো, আপনি দয়া করে আপনি লুঙ্গিটাকে টাকনুর উপরে করে নেন। এখন আমাদের অনেক যুবক ভাইকে দেখা যায় বাজার থেকে আপনার নতুন প্যান্ট ক্রয় করে নিয়ে আসে, 10 দিন 15 দিন 1 মাস পরার পরে উপর দিক তো নতুন হয়ে থাকে, কিন্তু নিচের দিক ঝাড়ু দিতে দিতে নিচের দিক ক্ষয় হয়ে যায়, তাই না? নিচের দিক ক্ষয় হয়ে যায়। এই যুবক ভাইরা, তোমাদেরকে বলছি ভালো করে শোনো, তুমি যে এত টাইট স্কিন টাইট যে প্যান্ট করছো, আচ্ছা বলো, এখান থেকে তুমি যদি মালদা যাও বা কালিয়াচক যাও, রাস্তাতে যদি তোমার পেশাব পায়খানা যদি প্রয়োজন হয়, তাহলে তোমার বসার কি আর রাস্তা আছে? অত দাঁড়িয়ে দাঁড়িয়ে সারতে হবে? হ্যাঁ, আর না তো বসতে গেলে ওর প্যান্ট ছিঁড়বে। এত টাইট প্যান্ট পরে, তো প্যান্ট পরবেন ঢিলা ঢালা প্যান্ট পরবেন, যাতে আপনার চলাফেরাতে অসুবিধা না হয়। ঢিলা ঢালা প্যান্ট পরবেন, প্যান্ট আপনার টাকনুর উপরে পরবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ব্যক্তিকে বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাকে সেই ব্যক্তি এক বাক্যে মেনে নিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা আস্তে আস্তে এত খারাপ হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটাকে আপনার ডেকে বললেন, ওগো আমার সন্তান, আমার মনের আশা, আমার মনের আকাঙ্ক্ষা যে আমার লাশটা যেন আল্লাহর নবীর রওজার কাছে যেন দাফন করা হয়, এটা আমার মনের আশা, এটা আমার মনের আকাঙ্ক্ষা। যাও তুমি আয়েশা সিদ্দিকার বাড়িতে যাও, আর আয়েশা সিদ্দিকার কাছ থেকে একটু অনুমতি নিয়ে এসো।